দর্শক মন্ডলী, জানিয়ে দেব খেলোয়াড়দের অবস্থান আর একবার। মাঠের পূর্ব দিকে 37 জার্সি এফসি ডন বস্কো দিনাজপুর এবং মাঠের পশ্চিম প্রান্তে 81 জার্সি নিয়ে অবস্থান করছেন যথারীতি খয়বর ফুটবল একাদশ। ভাই মানে আপনি আচ্ছা, খয়বর ব্যক্তিটাকে আমাকে একটু দেখাবেন আপনাকে চেহারাটা। আপনি ওরে বাপরে, পরহেজগার ভাই, আমার দাঁড়িয়ালা মানুষ, আল্লাহ পাক আপনার উপর দয়া রহমত করছেন, তাক আলহামদুলিল্লাহ। ভাই আমার খয়বর ভাই, আপনি এই যে এত বড় দল করেছেন, আসলে খেলাটাকে কতদিন ধরে আপনি একটু যদি মঞ্চে আসতেন? না মাইকে কিছু বলুক না কেন। আবার আমরা ফাদার আলমিরকেও ডেকে নেব। এরপরে আমরা খয়বর ভাইকে দেখতে পাচ্ছি। অনেকেই ভাবছেন যে আসলে খয়বর মানেই টিমে যিনি কর্ণধার, তিনি হয়তো বোধ হয় প্যান্টটাই পড়ার মানুষ, কিন্তু না, একেবারে সিম্পল একটা মানুষ খয়বর ভাই, যিনি প্রতি মিনিটে 60 পিস পান খেয়ে ফেলেন প্রতি ঘন্টায়। হাস্যজ্জ্বল একটা মানুষ। আসলে খয়বর ভাই, কতদিন ধরে খেলা দেখেন আপনি? আমি মোটামুটি 20 বছর থেকে খেলা দেখি। মারহাবা, 20টা বছর। তাহলে আজকে যে এই যে আপনার দল খয়বর একাদশ, এই যে এতগুলো তারকা খেলবার, আসলে এই যে অর্থ ব্যয় করে মানুষকে আনন্দ দেন, কেমন লাগে আপনার? আমার ভালো লাগে ভাই, খেলাধুলাই আমার জীবন। আজকে এই আয়োজক মন্ডলীর জন্য কি বলবেন? তারা বড় বড় আয়োজন করে এবং এবার সর্বোচ্চ আয়োজন করে দেখাচ্ছে মা ইলেকট্রনিক্স। আসলে তাদের মাঠে আপনার দলটি এসেছে, একটা দুর্দান্ত দল, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য কি বলবো, তারা আসছে, আমার ভালো লাগতেছে, খেলা দেখতেছি, এই আমার ভালো লাগা। আবার এরকম আয়োজন হলে ভাই আসে, ছোট হলেও আমি আসি আর কি, আল্লাহ জানে আমাকে রাখতে মাঠে। বড় হলে নাই, বড় হলেও আসি, বড় হলেও আছে। জি। যাই হোক, আজকে দর্শক যে বিভিন্ন অঞ্চল থেকে এসেছে, তাদের জন্য কি বলবেন? আপনার দলের প্রত্যাশা কি করবেন আপনি? এখন দল যেমন করবে খেলা, তাদের আনন্দ দেখাবে দর্শককে, দর্শক আনন্দ পাবে। এই আপনার দলের জন্য আপনার প্রত্যাশা কি? ইনশাল্লাহ আমি আমার দলের জন্য প্রত্যাশা আছে, আমি ইনশাল্লাহ এগিয়ে যাবো। অবশ্যই অবশ্যই সেই প্রত্যাশা রইল আমাদের। খয়বর ভাই, আপনাকে আপনার জন্য শুভকামনা থাকলো, অবশ্যই আপনার দলের জন্য শুভকামনা থাকলো। আমরা এরপরে চলে যাব আমাদের ফাদার আলমিরের কাছে, তিনার সঙ্গে দুটি কথা বলবো। একটা দুর্দান্ত দল এনেছেন তিনি, তার সঙ্গে আমরা কথা বলবো। এই অবস্থায় আমরা চলে যাচ্ছি আমার ধরাবো নয় লম্বা ব্লক পেয়েছেন, বল পেয়েছেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, তার সাথে তার সহযোগী মধ্যমাঠ থেকে ফ্রন্ট পেয়েছেন অবশ্য সহযোগী খেলোয়াড় প্রতিপক্ষের সানি সিং এর বাধা, মধ্যমাঠ থেকে সৌরভ থেকে প্রতিপক্ষের নিয়ন্ত্রণে আরো একবার জাহিদ বল পেয়েছেন, এর ক্ষেত্রে 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়টি। এখানে আরেক ছিল অবশ্য, রিপন কিছু বলবে নাকি ফাদারের পক্ষে? লাকড়া কড়াকা খেলাটা আঘাত ছিল নাকি? ওখানে দেখেন তো কি অবস্থা, খেলাটা আঘাত ছিল নাকি? সেই জায়গা থেকে আবার ফ্রি কিক, অবশ্য ফ্রি কিকটি নেবেন নুরুজ্জামান। রাইডার বন্ধ থেকে নুরুজ্জামান রাইট ব্যাক পজিশন খেলছেন আমাদের টপ, সেই জায়গায় রানা অনেকটা লাফিয়ে ডিক্লেয়ার করে দিয়েছেন, সেই জায়গা থেকে লেফট ব্যাক পজিশনে থাকাই কোনো রিস্ক নেন, সেই জায়গা থেকে আবার নুরুজ্জামান ডান বক্সের পক্ষে আজকে খেলতে মধ্যমাঠে তালিকা শক্তি নাম্বার 7 দলের পক্ষে জাহিদ থেকে মিলান
মিলন আরিফের উদ্দেশ্যে বল বাড়ি দিয়েছিলেন, এখন পর্যন্ত বল কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করে রাখলেন, কোনো বিপদ হলো না। আবার জাহিদ দেখে নিচ্ছেন কাকে দেবেন, ব্যাকপাস করে দিচ্ছেন, অবশ্য সেই জায়গায় দুর্গা লম্বা ভলি হয়ে গেল, সেই জায়গায় রানা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই রানা বলছে তোরা মারবেন মারো, মুই খাড়া হয়ে আসো, তিন কাঠে নিচে মুই বল ধরার তো না, এটা খাড়া হয়ে আসো, দাও মারো। এই রানা কিন্তু দিনাজপুর জেলা গোলকিপার, ভালো ফুটবল কিপার খেলেন কিন্তু এই রানা। রাজশাহী তানোর উপজেলার এই অবিনাশ, আপনি যেখানে থাকুন না কেন আপনি লিয়াকত ভাইয়ের সাথে দেখা করেন, আপনার ফোন বন্ধ। লিঙ্কন আইফেল টাওয়ার দেখেন চম্বুকের মতো এক হাত দিয়ে বল ধরে, তারপর রকি ভাইয়ের উদ্দেশ্যে বল বাড়ি রয়েছে, সেই জায়গা থেকে বলটি ধরে রাখতে পারলেন না, তার আগে কিন্তু বল রকি ভাই আবার ব্যাক পাস করে দিয়েছেন। নম্বর 15 সেই জায়গায় অবশ্য ছিলেন শান্ত। ফ্রেন্ড সার্কেল তানোর অবিনাশের দৃষ্টি আকর্ষণ করছে, আপনি যেখানে থাকুন না কেন আপনি লিয়াকত ভাইয়ের সাথে দেখা করবেন, এরপরে আপনার ম্যাচ রয়েছে কিন্তু। অবিনাশ তানোর দেখা করবেন লিয়াকতের সাথে। মিলন লেফটার প্রাপ্ত থেকে এখন পর্যন্ত এককভাবে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, ঢুকে ব্যাপার একটা প্রত্যয়, সেই জায়গা থেকে আরিফ দেখে নিচ্ছেন কাকে দেবেন, ব্যাকহিল করে কিন্তু জনি ক্লিয়ার করলেন, কোনো বিপদ হলো না, যাক গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে বল চলে গেল, জাস্ট এই একা থেকে গোল কিক। অবশ্যই লিপন রাজা আপনার তথ্যগুলো আমরা বিরতির সময় আমরা দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব। খেলা চলাকালীন অবস্থা এখনো পর্যন্ত যতটুকু সময় খেলার মাঠে গড়িয়েছে প্রায় wow what a dangerous save by the keeper, this occasion runner top to the way প্রায় 8 মিনিট খেলা হলো, 8 মিনিটে খেলার ফলাফল ডন বস্কো এফসি 0 কোঠায় এবং খয়বর একাদশ সেই দলটি যারা লেটাসন এই দলটি তারা এখনো পর্যন্ত 0 কোঠে রয়েছেন, যথারীতি আসলে তাপমাত্রা আজকে তাপমাত্রা প্রায় 38-39 ডিগ্রির মধ্যে চলমান, সেলসিয়াস ডিগ্রি 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজকে তাপমাত্রা। সেখানে কখনো বা মেঘ কখনো বা রোদ সব মিলিয়ে চমৎকার বাতাসের মাঝে কিছুটা হলো স্বস্তির বিষয় হলো যে বাতাস কিন্তু চলমান, এই কারণে এই খেলোয়াড়দের পক্ষে নিজেদেরকে চালিয়ে নিয়ে ম্যাচ খেলার একটা ভালো অবস্থা রয়েছে বলতে গেলে, মেঘাচ্ছন্ন কিছুটা এবং কখনো কখনো বাতাস সহ একটা ভালো পরিবেশ কিন্তু বিরাজ করছে আজকের দিনটিতে। বৃষ্টি নেই, যে কারণে মাঠের অত্যন্ত ফাস্ট রয়েছে। নুরুজ্জামান বলবে যে উত্তরবঙ্গের তারকা মধ্য মাঠে প্লেমেকার, এই অবস্থা দুর্গা, উদ্দেশ্য ছিল মিনন, করা মার্কিং ছিল জনি, তার বিহাইন্ড অফ দ্য পজিশন, মধ্যমাঠ থেকে হেড, এই অবস্থায় রাইট উইং ব্যাক থেকে রাইট হাফ উঠে এসেছেন ওভারলপ করে, এক্ষেত্রে নুরুজ্জামান তার সতীর্থকে যোগান দিয়েছে রাইট হাফ প্রান্তে, যাত্রাতে 12 নম্বর জার্সি নিয়ে দলের পক্ষে যাত্রাতে আক্রমণ যাওয়ার প্রত্যয়, এক্ষেত্রে শক্তিশালী দল। বলবে যে রকি, রকি থেকে আউরি মিলন, কিন্তু বল থেকে 15 নম্বর জার্সি দলের পক্ষে রয়েছেন শান্ত, শান্ত টুডু। আর উঠবো না, আনতে নামাই থামো। থেকে নিয়ন্ত্রণে ডন বস্কো, দুর্গা কেড়েছে প্রতিপক্ষের খেলোয়াড় অ্যালেক্স, সতীর্থ খেলোয়াড় অবলম্বন করে এসেছেন সেন্টার লাইনে জনি, এক্ষেত্রে হেড করে দিয়েছেন সানি, মারলেন জনি, হেড করলেন সানি, দুজনের মাঝখানে বল ধরে টানাটানি, তোর বড় শট হতে পারে, গোলরক্ষক একেবারে লিঙ্কন প্রস্তুতির ক্ষেত্রে জয়পুরহাট জেলা দলের তারকা গোলরক্ষক
এখানে লিঙ্কন কিন্তু প্রস্তুত রয়েছেন, উত্তরবঙ্গের এই স্বনামধন্য তারকা গোলরক্ষক, ঢাকা রহমতগঞ্জ হয়ে খেলেছেন তিনি। এটা প্রান্ত থেকে নুরুজ্জামান, আরিফ, ওয়ান্স अगेन নুরুজ্জামান, গুড কম্বিনেশনস, দ্য ব্রিলিয়ান্ট অ্যাটাক টু দ্য ওয়ে, সাথে আক্রমণ সারাবার প্রত্যয় যাত্রাদীপ এবছর খয়বর দলে রণ করে রাখতে পারেনি, কড়া মার্কিং এর ছিল অবশ্য জাহিদ তার বিরুদ্ধে। আরিফ দাসের যাবার প্রত্যয়, কড়া মার্কিং তার বিরুদ্ধে। রক্ষণ ভাগের খেলোয়াড় প্রস্তুত ছিল, লম্বা চওড়া দেহের অধিকারী, লেফট উইং ব্যাক পজিশন এবং স্টপার দুটি জায়গা দারুণ ভাবে কভারেজ করে যাচ্ছেন একেবারে জগেশের সঙ্গে করে। দুই নম্বর জার্সি নিয়ে অবশ্য ওখানে ছিলেন সনি। জগেশ ইনফ্রন্ট, মধ্যমাঠে সৌরভ, একটা প্রান্ত থেকে আবার মধ্য মাঠে থেকে ওভারল্যাপে উঠে এসেছেন যাত্রাতে জগেশ। অ্যালেক্স লেফট প্রান্তে, অ্যালেক্স উদ্দেশ্য লেফট উইঙ্গে তার সাথীদের খেলোয়াড়কে যোগান দেবার প্রত্যাশা নিয়ে সে শব্দে সকলকে ফাঁকি দিয়ে বল চলে যায় উত্তরটা লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। ক্যারে হঠাৎ করে উঠলো কি জানি, হলুদ কাঠ হয়ে গেল, হলুদ কাঠ হয়ে গেল। হ্যাঁ, এখানে হেমন্ত ভিনসেন্টের চমৎকার বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করলাম। আসলে জাতীয় দলের খেলোয়াড় তো এনভায়রনমেন্টটা ভালো বোঝেন, দুর্গাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে কাছে নিয়ে একটা আন্তরিকতা ভাতৃত্ব দেখালেন। সো দ্যাটস সো ভেরি ফাইন। আমাদের ওই সেই দুই গোল জাজমেন্ট গতকালকে বলেছিলাম মাঠের পশ্চিম দিকে। আপনার দাদা শ্বশুর, ও সর্বনাশ করেছিল। হ্যাঁ, তো মাইকে তো বলা যাবে না যেটা আপনার দাদা শ্বশুর হয়, এটা মাইকে বলাই যাবে না যে আমাদের রবির ভাই দাদা শ্বশুর, এটা মাইকে আমি বলতেছি না, কেউ যেন না জানতে পারে, ঠিক আছে? দুই মুরব্বী দেখেন ছাতার তলে গোল পোস্টের পশ্চিমের সাইডে কি যে গল্প করছে, দাঁত আছে কিনা তবে কাঁঠাল ঠিকই চাবাই যাচ্ছে। দাদা গোল লাইনের দিকে খেয়াল আছে তো? দুই জাজমেন্ট। হ্যাঁ হ্যাঁ, দাদা কাল্লার লড়াইলো, কিন্তু আমি কিন্তু মাইকে বললাম না, বুঝলেন? কি নাম ওনাদের? মন্টু মিয়া, আমাদের মুরব্বী এবং মালিক মিয়া, তারা জাজমেন্টে দায়িত্ব পালন করছেন, লাইন জাজমেন্ট গোল লাইনে। যাও খেলা ফিরছে আবারও রেফারি মতিউর রহমান মতি, হ্যান্ডবলের সুবাদে ফ্রি কিকটা করেছেন প্রতিপক্ষ রাইট হাফ ইন ফ্রন্ট অফ দ্য সেন্টার লাইন থেকে। ফ্রি কিক অবস্থায় খয়বর একাদশ সেই লেডেশন তাদের জন্য কুড়ি লেডেশন খয়বর একাদশ। হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ন্যাশনাল তারকা বাপায় দূরপাল্লার শট করেছিলেন। একটি ঘটনা বলে দিই, 2016 সালে এবং 18 সালে চিরিবন্দর উপজেলার সুকিপির মাঠে একটা টুর্নামেন্ট চলমান, সেখানে হেমন্ত একটা বল মারলেন। আমি যখন ধারাবর্ষ দিচ্ছিলাম দূর থেকে মনে হলো বারপোস্টটা কেঁপে গেল। আমি পরে খেলার শেষে গিয়ে দেখি বারপোস্টটা নড়বড়ে অবস্থা, এখনো সেটা নড়ে। তার পায়ের শুটিং পাওয়ারটা তাহলে বোঝেন কত শক্তিশালী। শুটিং পাওয়ার অসাধারণ। আর একটা আছে বিন্নাকুড়ি সাগর, শুটিং পাওয়ার অসাধারণ। আর এক সময় বগুড়ার আবাহনী লিমিটেডের আমাদের জাতীয় দলের বুলবুল ভাইয়ের কথা অনেকের জানা আছে। বগুড়ার বুলবুল ভাই এবং নাটোরের সোহেল রেজা ভাই স্টপার ডিফেন্সে খেলতে, তাদের শুটিং পাওয়ার ছিল অসাধারণ। বলতে বলতে বল পেয়েছেন লেফট সাইড থেকে অবস্থায় মিলন 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 ধানবাসকার দিনাজপুর দলের পক্ষে মিলন এবার যেমন চমৎকার জোগান। আরিফ কিন্তু টাইমিংটা করতে পারলেন না, অবস্থায় কড়া মার্কিং ছিলেন আরিফ। দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা চলমান, এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত গোল নামে যে সোনার হরিণ ধরবার জন্য আজকের এই ফুটবল রণাঙ্গনের লড়াই। রকি বলতো ভাই আপনি তো মারলেন, আসলে কে মারল ওটা তো ফ্লাগ তো সহকারী দেবে। काय झाले मामा उकडे काय तर कुठे रे? ভারতের মহারাষ্ট্রে কি গিয়েছিলেন কেউ? ভারতের মহারাষ্ট্রে তাদের যে অবস্থা, মারাঠিয়া ভাষা, আরে কায় ঝালে মামা ওখানে থেকে যারা, মানে ওখানে আপনারা কি ঝামেলা বাঁধিয়ে দিয়েছেন ওই জায়গায়।
পদাবত লেফট সাইড থেকে আর একবার রকি রকি অ্যাক্সিডেন্ট বাস্কো দল উদ্দেশ্য ছিল আরিফ আরিফ প্লিজ কোন খেলোয়াড়রা রেফারির সঙ্গে তর্কে যাবে না, খেলোয়াড়রা রেফারির সঙ্গে তর্কে যাবে না। আমি অনুরোধ করছি খেলোয়াড়দেরকে প্লিজ আপনারা অবশ্যই সংযত থেকে রেফারির সঙ্গে কথা বলবেন প্লিজ। খেলোয়াড়দেরকে সংযত থাকবার জন্য অনুরোধ করছি, খেলোয়াড়দেরকে সংযত থাকবার অনুরোধ করছি, তারা অবশ্যই কথা বলবেন রেফারির সঙ্গে, তবে হাতগুলো পিছনে রেখে কথা বলতে হবে, এটি আসলে আদবের মধ্যে পড়ে। আমি অনুরোধ করছি খেলোয়াড়রা অবশ্যই সংযত থেকে তারা কথা বলবেন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা থেকে একটি লাভ পেতে ফ্রি কিক, এক্ষেত্রে এফসি ডন বস্কো দলটি তারা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সুযোগ পেয়েছেন তারা ফ্রি কিক করবার জন্য। আসলে যে সমস্ত দর্শকগুলি আজকে মাঠে খেলা দেখছেন এবং যারা ফেসবুকে যুক্ত আছেন আমাদের সঙ্গে, এই মুহূর্তে যে দুটি দল খেলছেন, বলতে গেলে দুটি দল একেবারে ফাইনালে খেলার মতো যোগ্যতা রাখে দুটি দলই। আর একটা আছে আমাদের বিরামপুরের শাইক স্পোর্টস, তাদের মধ্যে এই তিনটি দলের মধ্যে অন্যতম একটি দল এই মুহূর্তে যারা তারকায় পরিপূর্ণ ঢাকা মাঠের খেলোয়াড়দেরকে ভিড়িয়েছেন, তারা অত্যন্ত ব্যয়বহুল দল করেছেন উভয় দলই। এটি এক উত্তাপ ছড়াচ্ছে কারণেই চালিয়েছিলেন জাহিদ, রিফ্লেকশন শট ছিল অবশ্য আরিফের, সেটাকে জাহিদ চালিয়েছিলেন, তবে লক্ষ্য ভেদ করতে সক্ষম হলেন না জাহিদ। লাকি সেভেন যেন আনলাকি থাকলেন এই অবস্থায়। যে কথা বলছিলাম যে আসলে অনেক অর্থ ব্যয় করে টিম ম্যানেজাররা টিম এনেছেন এবং তারকায় পরিপূর্ণ দলগুলো ঢাকা মাঠের খেলোয়াড়রা বেশিরভাগ মাঠ শাসন করছেন এই মুহূর্তে। এই কারণে ফাইনালিস্টের মতো দুটি দল তারা কিন্তু উত্তাপ ছড়াচ্ছেন এবং এটা সাধারণত উত্তাপ ছড়াবে, তবে অত্যন্ত শক্তভাবেই কিন্তু ম্যাচটি পরিচালনা করছেন রেফারি, ঢাকা মাঠের এই রেফারি, যিনি ঢাকা থেকে ট্রেনিং প্রাপ্ত আমাদের মতিউর রহমান মতি, চেষ্টা করছেন ম্যাচটিকে দারুণভাবে গ্রিপ করে সম্পন্ন করবার জন্য। প্রথমার্ধে খেলা চলমান, গোলশূন্য অবস্থায় ডন বস্কো একেবারে জাহিদ করা মার্কিং এর শিকার হয়ে গেলেন এখান থেকে। অবশ্য অবস্থায় ফ্রি কিক আসবে রাইট হাফ থেকে নুরুজ্জামান, তিনি শটটি করবেন। পেছন মধ্যমাঠ থেকে দুর্গা, জনি অবসরটাও বাড়িয়েছেন এখানে। 11 নম্বর জার্সি লেফট সাইড থেকে আবারও খয়বার একাদশ, 11 নম্বর জার্সি দলের পক্ষে সেখানে শীতল বল থেকে প্রতিপক্ষের আরিফ, গোল পাশে বল পাচ্ছেন জনি, এই অবস্থায় বারবার বল পাচ্ছেন সানি, এই পাশে সানি ও পাশে সানি। মিলন লেফট সাইড থেকে মিলন ডন বস্কো দল বিপদ ছিল নাই, সানি থেকে জনি, অবস্থায় হেমন্ত ভিনসেন, সেকশন 3 number 10 এই জায়গাটা কি হতে পারবে, রাফ এন্ড টাফ ম্যাচ চলমান, আর তাপমাত্রাটা বেশি তো মেজাজটাও ঠিক রাখা যাচ্ছে না, কঠিন অবস্থা। দর্শক মন্ডলী, প্রথমার্ধে খেলা চলমান, ডন বস্কো এসএসসি দিনাজপুর এবং খয়বার ফুটবল একাদশ জেনারেশন। আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রথমার্ধের খেলার এই অবস্থায় আবারও কমেন্ট্রিতে আসছেন মন্নুলাল বর্মা। ধন্যবাদ জানাই সেট পিস পেয়েছে রকি, ডন বস্কো এফসির পক্ষে অনেকটা বিপজ্জনক এলাকা থেকে অবশ্য ফ্রি কিক, সে জায়গায় রকি দেখে নিচ্ছেন গোলপোস্টের অত্যন্ত প্রহরী রানা, এদিকে কিন্তু ছাড়বার প্রাপ্ত নয় শেষ পর্যন্ত রকি, আমাদের টপ সে জায়গায় হেডে গিয়েছিলেন অবশ্য
সানি গোলকিপার যদিও ছুটে গিয়েছিল বল দখলে সেই জায়গায় প্লাবন শেষ পর্যন্ত কিন্তু জনি কিন্তু ক্লিয়ার করলেন জনি থেকে নুরুজ্জামান থেকে শান্ত থেকে জাহিদ থেকে দুর্গা থেকে আবারও রকি জয়পুরহাটের রকি ব্যাকপাস করে দিচ্ছেন অবশ্য সেই জায়গায় শান্ত থেকে আবার রকি ছোট ছোট আদান প্রদান করে খেলবার চেষ্টা দুই দলের মধ্যে শেষ পর্যন্ত দলীয় অধিনায়ক দলের পক্ষে শীতল মাঠ থেকে উঠে গিয়েছেন আরেক শীতল মাঠের মধ্যে প্রবেশ করেছেন এক শীতল কিন্তু 16 নম্বর নিয়ে খেলছেন আরেক শীতল কিন্তু 11 নম্বর দলের পক্ষে এখন পর্যন্ত আক্রমণে অ্যালেক্স কিন্তু ঠিক জায়গায় রাখতে পারলেন না বল সেই জায়গায় শীতল কিন্তু তার আগে কিন্তু লিঙ্কন বেরিয়েছে নিজের নিয়ন্ত্রণে রাখতেন সেই জায়গায় যা কোনো বিপদ হলো না লিঙ্কন উদ্দেশ্যে কিন্তু রাখি লেফটের প্রান্ত থেকে লেফট ব্যাক পজিশন থেকে আড়াড়ি পাস দিয়েছেন দুর্গার উদ্দেশ্যে দুর্গা মধ্যমাঠে চালিকা শক্তি প্রান্ত চেঞ্জ করে দিয়েছেন রাইটের প্রান্ত থেকে রাইট সে জায়গা থেকে এখন পর্যন্ত সেই জায়গা থেকে জগেশ কিন্তু অ্যালেক্সের উদ্দেশ্যে বল বাড়ি দিচ্ছে সেই জায়গাতে বিপদের সম্ভাবনা অবশ্য সেই জায়গায় বলটি ঠিক জায়গায় রাখতে পারলেন না লেফটের প্রান্ত থেকে যিনি বলটি খেলছিলেন নুরুজ্জামান রাইটের প্রান্ত থেকে মধ্যমাঠে বল দেখে নিচ্ছেন কাকে দেবেন সেই জায়গায় কিন্তু জাহিদ ছিলেন ঠিক জায়গায় রাখতে পারলেন না তার আগে কিন্তু টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে বল থ্রাইং জাস্ট টাইমে সেই জায়গায় থ্রাইং শুরু হয়ে গেল থ্রাইং এর মধ্যে খেলা শুরু হয়ে গেল দুর্গা শেষ পর্যন্ত হেমন্ত বলটি ধরে একবার রাখতে পারলেন না অবশ্য আবারও জাহিদ সেই জায়গায় কিন্তু শেষ পর্যন্ত মুন্না বাইরে দিয়েছিলেন তার সহযোগী খেলা দলের পক্ষে অন্যতম কান্দারি আরিফ থেকে প্রান্ত শান্ত শেষ পর্যন্ত কিন্তু মিলন ব্যাকফুটে চলে গেলে সেই জায়গা থেকে শীতলের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন দক্ষিণ পাশে রাখার ভাগ দিয়ে ছুটে চলেছেন এখন পর্যন্ত সেই জায়গায় রকি বাধা শেষ পর্যন্ত রকি শীতল পেয়ে গেছেন বল দখল শেষ পর্যন্ত দুর্গে কিন্তু কেড়ে নিলেন যার কোনো বিপদ হলো না আবার শান্ত থেকে মধ্যমাঠে চালিকা শক্তি দলের অন্যতম কান্ডারি জাহিদ নাম্বার 7 দলের পক্ষে 7 নম্বর জার্সি পরিতে খেলার প্রান্ত চেঞ্জ করে দিয়েছেন নুরুজ্জামানের উদ্দেশ্যে বল বাড়িয়ে দিয়েছেন রাইটের প্রান্ত থেকে নুরুজ্জামান দেখে নিচ্ছেন বল পৌঁছাতে পারলেন না তার আগে কিন্তু গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে বল চলে গেল শেষ পর্যন্ত কিন্তু গোল কিক সে জায়গায় রানা কিন্তু বসিয়ে নিচ্ছেন দেখে নিচ্ছেন কাকে দেবেন রানা বাড়িয়ে দিচ্ছেন অবশ্য সেই জায়গায় প্লাবন বল দখলে ছুটে গিয়েছিলেন ব্যাকপাস করে দিয়েছেন সেই জায়গায় লিঙ্কন দেখে শুনে বলটিকে কিন্তু ছেড়ে দিয়েছেন বলে পৌঁছাতে পারলেন না যে কর্নার হয়ে গেল কর্নার কি দেখা যাক হাফ গোলকে ফুল গোলে পরিণত করতে পারি কিনা সেটা দেখবার বিষয় কর্নার কিকটি নেওয়ার জন্য অবশ্য ছুটে গিয়েছেন রাইট উইং পজিশনে খেলা শীতল কিন্তু বের হয়ে এসেছেন সেই জায়গায় ছুটে চলেছেন তার সহযোগী খেলা দলের পক্ষে শীতলের উদ্দেশ্যে বাড়ি দিচ্ছেন আবার টপ হেডে গিয়েছিলেন এখন পর্যন্ত শেষ পর্যন্ত বল ধরে রাখতে পারলেন না মিলন দেখে নিচ্ছেন এখন পর্যন্ত নিজে নিয়ন্ত্রণে রেখেছেন শেষ পর্যন্ত সানি কিন্তু ক্লিয়ার করে রাখলেন আবারও শান্ত দেখে নিচ্ছেন কাকে দিবেন উদ্দেশ্য কিন্তু আরিফ শেষ পর্যন্ত জনি নিজে নিয়ন্ত্রণে রাখলেন শেষ পর্যন্ত কিন্তু সানি থেকে জকেশ ভালো ফুটবল খেলেন উদ্দেশ্য কিন্তু আরিফ জনি উদ্দেশ্য কিন্তু অ্যালেক্স শেষ পর্যন্ত প্লাবন নিজে দখলে রাখবার চেষ্টা করছেন অবৈধ বাধা দিয়েছেন অবশ্যই সেই জায়গায় রেফারি বাসি হয়ে গেল সে জায়গা থেকে একটু ফ্রি কিক অনেকটা বিপজ্জনক থেকে
ঠিক যদি ভাবে পায়ে বলে সহজে লাগাতে পারে ক্রসবারের পথে সীমানার বাইরে সে জায়গায় লিঙ্কনের প্রশংসা করতে হয় আলতো ছো মেরে বলটিকে ক্রসবারের পথে পুশ আউট করে দিলেন মাঠের বাইরে যা কর্নারের বিনিময়ে নিজে দলকে বিপদমুক্ত করে নিয়ে যায় তারাই আইপিএল টাওয়ার বলে কথা লম্বা দেহের অধিকারী কোনো বিপদ হলো না কর্নার মাথা বলে যদি ঠিকভাবে সংযোগ লাগাতে পারেন বিপদ হলে হতে পারে সেই জায়গা থেকে কিন্তু আবার কর্নার খয়বার একাদশের পক্ষে কর্নার হয়ে গেল আপাতত হেড করে ক্লিয়ার করেছেন সেই জায়গায় দুর্গা শেষ পর্যন্ত ব্যাক উদ্দেশ্য সঠিক হলো না শেষ পর্যন্ত আবার দুর্গা লম্বা ভলে হয়ে গেল উদ্দেশ্য কিন্তু আরে এর সাথে সাথে প্রথমার্ধের খেলা শেষ।